নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে আমি কথা বলবো 19 নম্বর টি20 ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে, পিচ রিপোর্ট, টিম অ্যানালাইসিস, টিম প্রেডিকশন ইত্যাদি বিষয়বস্তু নিয়ে। তো মানুষ যে এতদিন অপেক্ষা করেছিল ইন্ডিয়া পাকিস্তান খেলার জন্য, সেই দিনটা অবশেষে কিন্তু চলে এসেছে। আর বেশিক্ষণ টাইম নেই, আজকে রাত 8টা থেকে নাসুম ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে। তো চলুন দেরি না করে কিছু মূল্যবান স্টেট দেখে নেওয়া যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি ভেন্যু বা স্টেডিয়াম নিয়ে, তো নাসুম ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিউ ইয়র্কে খেলাটা হবে 19 নম্বর টি20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া পাকিস্তানের খেলা। তো এরপরে যদি আমরা অ্যাভারেজ স্কোর বা অন্যান্য বিষয় নিয়ে কথা বলি, তো প্রথমেই তো এখানকার অ্যাভারেজ স্কোর কিন্তু 130 থেকে 140 এবং সর্বোচ্চ হায়েস্ট স্কোর কিন্তু এখানে 190 এবং লোয়েস্ট স্কোর কিন্তু আগের ম্যাচে আমরা দেখেছি শ্রীলঙ্কা করেছিল 77। তো এটা কিন্তু ধরতে গেলে বলাই যেতেই পারে যে এটা কিন্তু পেস অ্যাটাকিংদের ভাতঘর কিংবা আঁতুড়ঘর বলা যেতে পারে, কারণ এখানে এতটা পরিমাণ পেস আছে, বাউন্স আছে, যে পেসাররা কিন্তু মানে টোটাল ম্যাচে কিন্তু দেখেছি আমরা 12টা 15টা করে উইকেট নিয়ে চলে যায়। তো এখানে যে ঘাস ছিল, একটু গ্রাস ছিল, সেই ঘাসগুলো কিন্তু কিছুটা পরিমাণ যতটা খবর আছে যে কাটা হয়েছে। তো স্পিন অ্যাটাকিংও কিন্তু একটু হলেও দেখা যেতে পারে আজকের ম্যাচটাই। তো অতটা মানে আগের যত আমরা দেখেছি একঘেয়েমি ম্যাচ হয়েছে, কিন্তু আশা করব আগের থেকে অনেক ভালো খেলা হবে। তো ইন্ডিয়ার প্লেইং 11 নিয়ে কথা বললে, তো অবশ্যই কিন্তু রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি ওপেন করবে। তারপর কিন্তু 3 নম্বরে ঋষভ পান্ত খেলবে অবশ্যই, কারণ ঋষভ পান্তের দায়িত্ব থাকবে কিন্তু 3 নম্বরে নেমে মারাত্মকভাবে ব্যাটিং করে ইন্ডিয়াকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার, কারণ ফিনিশারের জন্য কিন্তু শিবম দুবে, হার্দিকের মতো প্লেয়াররা আছে। তো 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে শিবম দুবে, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া এবং 7 নম্বরে রবীন্দ্র জাডেজা এবং তারপর 8 নম্বরে অক্ষর প্যাটেল। এদের দায়িত্ব থাকবে কিন্তু ফিনিশিং, যদি টপ অর্ডার ক্লোজ করে যায় তখন কিন্তু এরা ফিনিশিং করার দায়িত্বটা থাকবে। এবং তার সঙ্গে জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ, এই তিনজন কিন্তু পেসার থাকবে, মূল পেসার থাকবে। তো ইন্ডিয়ার ব্যাটসম্যানদের একটা মূল সমস্যা হলো পাকিস্তানের বিরুদ্ধে খেলা হলে যেটা হয়, কিন্তু রোহিত শর্মা কিন্তু শাহিন আফ্রিদির বলে কিন্তু খুব একটা ভালো খেলতে পারে না, কারণ ইন্ডিয়ার প্লেয়ারদের বাঁহাতি পেসারদের এগেনস্টে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স নেই। তো যে হার্দিক পান্ডিয়াকে এতদিন আমরা আইপিএলে ট্রোল করে এসেছি, সে কিন্তু দেখেছি পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু খেলা হলে একা কিন্তু দাঁতে দাঁত কামড়ে মাঠে পড়ে থাকে। তো আজকে দেখার বিষয় হচ্ছে রোহিত শর্মা কেমন পারফরমেন্স করে, তার সঙ্গে সূর্যকুমার যাদব পারফরমেন্স করে। আর একটা মূল বিষয় হচ্ছে বিরাট কোহলি কিন্তু মানে বাঘ, মানে হিংস্র বাঘ আর কি, মানে খাবার পেলে সামনে যেমন ঝাঁপিয়ে পড়ে, পাকিস্তানের টিমের এগেনস্টে কিন্তু বিরাট কোহলি একাই কিন্তু ঝাঁপিয়ে পড়ে সেরকম দ্বারা। কেউ না খেললেও কিন্তু বিরাট কোহলি কিন্তু আমাদের সবার গুরুদেব কিন্তু একাই খেলে যায় হার্দিক পান্ডিয়াকে সঙ্গে করে নিয়ে। তার সঙ্গে কিন্তু জাসপ্রীত বুমরা, এই প্লেয়ারটার দিকেও নজর রাখতে হবে। তো আমরা যদি এখানে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি, অবশ্যই কিন্তু স্টার্টিংয়ে বল করবে আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ এবং লাস্টের কিন্তু 5 নম্বর 6 নম্বর ওভারটায় কিন্তু এইখানে কিন্তু জাসপ্রীত বুমরা বল করবে। তো এবং স্পিনের অ্যাটাকিং বলতে গেলে ওপেনে কিন্তু জাদেজাকে দিয়ে বল করানো যেতে পারে। এবং ডেথের কথা বললে কিন্তু আর্শদীপ, সিরাজ এবং জাসপ্রীত বুমরা এরা কিন্তু ডেথে। তো এরপর যদি পাকিস্তানের প্লেইং 11 নিয়ে কথা বলি, সেখানে কিন্তু অবশ্যই কিন্তু রিজওয়ানের সঙ্গে বাবর আজম ওপেন করবে, 3 নম্বরে উসমান খান এবং 4 নম্বরে ফাক্কার জামানকে খেলাবে। তো এইখানে কিন্তু আমার মতে বলে কিন্তু রিজওয়ানের সঙ্গে ফাক্কার জামানকে ওপেন করা দরকার, কারণ ফাক্কার জামান আমরা দেখেছি ওপেন করতে নেমে অনেক বড় ভালো পারফরমেন্স খেলেছে। আর বাবর আজমকে কিন্তু 3 নম্বরে খেলানো দরকার, পজিশনটা একটু চেঞ্জ করা দরকার। তো এখানে 5 নম্বরে শোয়েব খান, 6 নম্বরে আজম খান। হ্যাঁ, তো আজম খানকে এই প্লেয়ারটার ব্যাপারে যত কম বলবো ততই মানে ভালো হবে। আগের দিন দেখেছি ওকে দর্শকরা কিছু একটা বলেছিল, নিশ্চয়ই মোটু নাকি বলেছিল, সেই নিয়ে কিন্তু একটা বিশাল ঝামেলা সিনক্রেট করেছিল। তো 6 নম্বরে কিন্তু ইফতিকার আহমেদ, 7 নম্বরে শাহিন আফ্রিদি, 8 নম্বরে হারিস রফ, 9 নম্বরে নাসিম শাহ, মোহাম্মদ আমির। তো আজকে কিন্তু আমিরের পারফরমেন্সটা দেখার বিষয়, যে আমিরের বদলে অন্য কাউকে খেলায় কিনা। তো পাকিস্তানের প্লেইং 11টাও কিন্তু ভালো লাগছে, কিন্তু আগের দিন ইউএসের সঙ্গে যেভাবে ম্যাচ হেরেছে, কিন্তু তার ওই ম্যাচটা হারার পর কিন্তু ইন্ডিয়া একটু অন্যরকম মনোবল নিয়ে মাঠে নামবে। তো ইন্ডিয়া বর্তমান সময়ে যেমন খেলছে, পাকিস্তানের কিন্তু বাবর আজম যদি এই 42 বলে 43 বলে 42 রান করে এরকম একটা মানে খেলা খেলে টেস্টের মতো, কিন্তু তাহলে কিন্তু পাকিস্তানকে প্রত্যেকটা ম্যাচই হারতে হবে, এটা আমি মানে বলছি, আপনারা লিখে রাখুন। তো
দেখা যাক আজকে বাবর আজম কেমন খেলে। তো আমরা যদি বোলিং নিয়ে কথা বলি তো অবশ্যই কিন্তু ওপেনে বল করবে নাসিম শাহর সঙ্গে শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ আমির। তার সঙ্গে কিন্তু ডেথ ওভারে বল করবে হারিস রফ, মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ। এরা কিন্তু ডেথে বল করবে। তো দেখা যাক পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্টটা ভালো, বিশেষ করে শাহিন আফ্রিদি ভালো বলার। তো ইন্ডিয়ার এগেনস্টে কেমন বল করে। তো এরপর যদি আমরা উইনিং পার্সেন্টেজ নিয়ে কথা বলি, অবশ্যই কিন্তু ইন্ডিয়া এগিয়ে থাকবে 70% পাকিস্তানের এগেনস্টে। কারণ বর্তমান সময়ে পাকিস্তানের খেলা অনেকটা ব্যাকফুটে নেমে গেছে এবং পাকিস্তান কিন্তু অবশ্যই 30% থাকবে পার্সেন্টেজে জেতার দিকে। তো খেলার মাঠে দেখা যাক, যদি ভালো পারফরমেন্স করতে পারে সেটা অন্যরকম হতেই পারে ম্যাচের রেজাল্ট। তবে অবশ্যই কিন্তু এখানে ইন্ডিয়া ফেভারিট টিম। তো এরপর আমি আমার একটা স্মল লিগ টিম দিয়ে দিলাম। তো আপনাদের যদি টিমটা ভালো লাগে অবশ্যই কপি পেস্ট করবেন না, তবে সেম টিম করলেও কিন্তু দু একটা প্লেয়ার চেঞ্জ করে, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন চেঞ্জ করে আপনাদের মতো টিম বানাবেন। তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে আমাদের সঙ্গে থাকুন।